আজকে এপ্রিলের 25 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি বাগেরহাট জেলার মংলা উপজেলার মংলাপুর যেটা দিগরাজ এই পাশেই নদী, পশুর নদী। আর এই নদীটায় বিদেশ থেকে যত মাল আসে জাহাজে এই মংলা পোর্টেই স্থানান্তর হয়। এটা প্রাচীন ঐতিহ্যময় একটা বাংলাদেশের সুন্দর মংলা বন্দর নামে পরিচিত। আমরা এসেছিলাম এখানে একটা ভক্তের সাথে সাক্ষাৎ করতে। আমাদের সাথে আছে রবিউল ইসলাম, ওনার বাড়ি মানিকগঞ্জ। উনি কাবজিয়া তরিকার একজন ভক্ত বিশেষ। উনি এখানে নৌবাহিনীতে চাকরি করে। ওনার সান্নিধ্যেই সাক্ষাতে আসছি। এটাই ওনার বাসা, এখানে উনি থাকে। তবে আমি একটা বিষয় আজকের কোরআন থেকে আলোচনা করতে চাই। আমি কোরআনের ভিতরে কয়েকটা দেখলাম, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, রসুলের আনুগত্য করলো, সে নবীর সঙ্গী হয়। সূরা নিসার 69 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহ ও রসুলের আনুগত্য করলো সে জান্নাতে যাবে, সূরা আল ফাতির 17 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহ ও রসুলের আনুগত্য করলো তার কর্মফল বিনষ্ট হবে না, সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহ ও রসুলের আনুগত্য করলো সে সফল কাম হবে। এটা সম্ভবত সূরা এটা তোমার মনে হচ্ছে না, সফল কাম হবে আয়াত আছে। আর যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করলো সে তাকে দয়া এবং ক্ষমা করবে আল্লাহ। তো এই যে এতগুলো আয়াতের ভিতরে আমার প্রশ্ন বা আমার জানা বা আমার জিজ্ঞাসা হচ্ছে এই যে আল্লাহ রসুলের আনুগত্য করলে নবী পাওয়া যাবে, তো এখানে আল্লাহ ও রসুল কথা যোগ করলো কেন? আল্লাহ রসুলের আনুগত্য করলে তোমার কর্মফল বিনষ্ট হবে না, এই সমস্ত আয়াতে সরাসরি আল্লাহর আনুগত্য কথাটা বললো না কেন? আল্লাহর সাথে রসুলের আনুগত্য কথা বললো কেন? তো এখন তো আমাদেরকে বর্তমানে যারা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, আর তো রসুল নাই, তাহলে আবার এখন রসুলের আনুগত্য করার তো কোনো সুযোগ নেই। তাহলে এখন তো রসুল উফাত হয়ে গেছে, রসুল অনুপস্থিত হয়েছে, কিন্তু আল্লাহ তো উপস্থিত। আল্লাহ তো আর অনুপস্থিত নয়। সূরা 7 নম্বর আয়াতে বলছে আল্লাহ কখনো অনুপস্থিত নয়। রসুল এখন নাই, আল্লাহ আছে। তো যদি আমি কোরআনের ফর্মুলায় দেখতাম, যদি এমনটা কোনো আয়াত থাকতো যে আল্লাহর আনুগত্য করলে রসুলের হবে, তাহলে এখন আল্লাহ আছে, রসুল না থাকলেও আমার আল্লাহর আনুগত্য করলে আমি রসুলের অভাবটা পূরণ করতে পারছি। কিন্তু এমনটা তো আয়াত নাই। কেন নাই? আল্লাহর আনুগত্য করলে রসুলের যদি হয়ে যেত, তাহলে রসুল এখন বর্তমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী পিরিয়ডে আর কোন রসুল দরকার হতো না। কারণ আল্লাহর আনুগত্য করলে তো রসুলের আনুগত্য পূর্ণ হয়ে যাচ্ছে, আল্লাহ তো আছে। তো সেই ক্ষেত্রে আমি এটা চিন্তা করলাম যে আল্লাহর আনুগত্য করলে রসুলের হবে, যেহেতু আয়াত নাই, তা আমার দুইটাও বললো যে যদি শুধু বলতো যে আল্লাহর আনুগত্য করো, তাহলে তো আমার রসুলের দরকার হতো না। আমি আল্লাহর আনুগত্য করে আল্লাহ পাচ্ছি। রসুলের যখন দরকার নাই, তখন আমার রসুল উফাত হয়ে গেছে, ওই পিরিয়ড আমার জন্মগ্রহণ হয়নি, আমি রসুলের আনুগত্য করতে পারি না। আমার আল্লাহর আনুগত্য করলে আমি নবী পাচ্ছি, আল্লাহর আনুগত্য করলে আমি জান্নাত পাচ্ছি, আল্লাহর আনুগত্য করলে আমি কর্মফল বিনষ্ট হচ্ছে না, আল্লাহর আনুগত্য করলে আমি আল্লাহ পাকের কাছে সাফল্য হচ্ছে, আল্লাহ পাকের আনুগত্য করলে আমি দয়া ক্ষমা পাচ্ছি। কিন্তু আল্লাহ শব্দটা থাকার কথা ছিল না, কিন্তু আল্লাহর সাথে রসুল দিয়ে দিই, তো আবার একটা সমস্যা ফেলে দিয়ে। তুমি বুঝতে পারছো? তুমি তো দীর্ঘদিন ধরে গুরু দাসত্ব করছো, তোমার তো একটা তরিকতের স্পেসিফিক স্পেশাল একটা পাওয়ার, একটা জ্ঞান আছে, ফিলোসফি। আমার প্রশ্ন জিজ্ঞাসা যে সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা তার সৃষ্টি, সেই তিনি আমাদের রব, তার আনুগত্য করব, তার ইবাদত করব, তার ক্ষেত্রে আবার রসুল যোগ করে দিচ্ছে কেন? রসুল যোগ করেছে, করুক না, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু রসুল যখন শেষ হয়ে গেছে, এখন রসুলের নামটা ওখানে থাকার কারণে তো আমরা এখন রসুল শূন্য অবস্থায়, এটা তো সমস্যা করে যাচ্ছে। রসুল আনুগত্য করবো না কিভাবে? এই জন্য আমার মেন্টালিটিতে আসলো, আমি কোরআন গবেষক হিসাবে অনেকে আমার কাছে প্রশ্ন করে, একজন অসুস্থ হলে ওষুধ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়। তো এখন বর্তমানে এটা একটা সমস্যা, তুমি একজন কোরআন গবেষক হাসিবুলির কাছেই তো জিজ্ঞাসা করবা গো। তো আমি তার জন্য আগের থেকে প্রস্তুত হলাম যে এই আল্লাহর আনুগত্য করলে রসুলের আনুগত্য হবে, এইরকম যদি একটা আয়াত পাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাত হয়ে গেছে, উনি এখন আমাদের রসুল হিসাবে ছিল, এখন নাই, এটার জন্য আমাদের কোনো টেনশন নেই, একটা মেডিসিন একটা পাইয়ে গেছি,
এই রোগের একটা ওষুধ হয়ে গিয়েছে যে আল্লাহর আনুগত্য করলে আমার রসুলের আনুগত্য হয়ে যাবে, আর আল্লাহর রসুল আনুগত্য হলে আমি নবী পাবো, জান্নাত পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম কোরআনে কোন আয়াতে এমনটা বলে নাই যে তুমি আল্লাহর আনুগত্য করলে রসুল আনুগত্য হবে। আমি এক আলেম সাহেবকে প্রশ্ন করলাম, মাওলানা মুফতি সাহেবকে, যে আপনি তো বলেন যে আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য, আল্লাহর আনুগত্যটা কিভাবে হবে একটু ফর্মুলা দেন। তো সেখানে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আল্লাহর হুকুম পালন করলি, কোরআনের সমস্ত আয়াত পালন করলি তো আল্লাহর আনুগত্য করা হয়ে যায়। তো এটা আবার তোমার স্পেসিফিক ভাবে গবেষণা করে শোনা লাগবে, জিজ্ঞাসা করা লাগবে আপনি কি শিক্ষিত লোক না অশিক্ষিত লোক। অশিক্ষিতের মতের কথা বলেন আপনি, আরবিতে ডিগ্রি লাভ করেছেন, মাস্টার্স, অশিক্ষিতের মতের কথা হয়ে যাচ্ছে না আপনার এটা? তাও তো কথা ঠিক। সালাত জাকাত করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে, এই কথাটা বুঝলাম না কেন? তাহলে আপনি এটা বুঝলেন, তার আয়াত দেখাবেন তো। সালাত জাকাত ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়, একটা আয়াত থাকা লাগবে না? কোনো কিছুর বিধান ফয়সালা যারা কোরআন মাফিক করে না তারা জালেম ফাঁসে কাফের। আমি যদি বলি সালাত জাকাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়ে যায়, আর এটা যদি কোরআনের পরিপন্থী হয়, এই ফয়সালা যদি কোরআন এইভাবে না দেয়, তা আমি তো এই দৃষ্টিভঙ্গির পরে, এই ফিলোসফির পরে চিন্তা ভাবনা করতে জালেম ফাঁসে কাফের পর্যায়ে পড়ে যাইতে পারি, তাই তো? হ্যাঁ, আমি কোরআন গবেষণা করে দেখলাম সালাত জাকাত আল্লাহর আনুগত্যের ভিতরে পড়ছে না, সালাত জাকাত রসুলের আনুগত্যের ভিতরে পড়ছে না। তার আয়াত কি? সূরা আহজাবের 33 নম্বর আয়াত খুলে দেখো, যে সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহ রসুলের আনুগত্য করো। এখানে 4টি কথা। সালাত সালাতের কাজ, জাকাত জাকাতের কাজ, আল্লাহ রসুলের আনুগত্যটা আর একটা। সালাত জাকাত আল্লাহর আনুগত্যের ভিতরে পড়ছে না, রসুলের আনুগত্যের ভিতরে পড়ছে না। তারপর সূরা নূরের 56 নম্বর আয়াত দেখো, এখানে বলছে সালাত কায়েম করো, জাকাত দাও এবং রসুলের আনুগত্য করো। তাহলে সালাত জাকাতটার মাধ্যমে রসুলের আনুগত্য হচ্ছে না, আল্লাহর আনুগত্য হচ্ছে না মাসুম? তাহলে আমাদের তো জান্নাতে যেতে হলে, নবী পেতে হলে, কর্মফল বিনষ্ট হওয়ার থেকে রেহাই পেতে হলে, দয়া ক্ষমা পেতে হলে তো আল্লাহ রসুল দুইটার আনুগত্য করা লাগবে। সালাত জাকাত করে দুইটার একটাও হচ্ছে না। তাহলে আমাদেরকে এখন প্রয়োজন আল্লাহর আনুগত্য কিভাবে করবো, রসুলের আনুগত্য কিভাবে করবো। আল্লাহর আনুগত্য করার ফর্মুলা যদি আমার জানা থাকতো, সেইভাবে আমি আল্লাহর আনুগত্য করলে আমি রসুলের আনুগত্য করতে পারতাম, রসুলও আমার দরকার হইতো না। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম রসুলের আনুগত্য বাদে আল্লাহর আনুগত্য করারও কোনো সুযোগ নাই। সূরা নিসার 80 নম্বর আয়াতে বললো, মা নাতিউ রসুলাহু ফাকাদ আতিউল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য হচ্ছে, আর আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য হয়ে গেলে আমি আর নবী পাচ্ছি, জান্নাত পাচ্ছি, আমার কর্মফল বিনষ্ট হচ্ছে না, আমি সফল কাম হচ্ছে, আমি আল্লাহর দয়া ক্ষমা পাচ্ছি। তাহলে আমার তো আল্লাহর আনুগত্য পাওয়ার জন্য আগে রসুল দরকার। তো রসুলই যদি এখন না থাকে, তাহলে আমার আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য নাই, আমি কোনো একটাই হচ্ছে। তাই এই জন্য আমি গবেষণা করে দেখলাম যে রসুল তোমাকে পবিত্র করবে। রসুল পবিত্র কিভাবে করবে? ওই আদম কাবাই আল্লাহকে সেজদার মাধ্যমে শয়তান থেকে বিতাড়িত হওয়ার জন্য রসুল ব্যবস্থা। আর এই রসুলের আনুগত্য সেজদা করলেই ওইটা আল্লাহর কাছে চলে যাচ্ছে। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো, তুমি তোমার হযরত আলীকে রেসালত দিয়ে সাহায্য করে দাও। সূরা ইমরানের 81 নম্বর আয়াত। সেই আয়াত অনুসারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পদে থেকে রেসালত পদ হস্তান্তর করে হযরত আলীকে রসুল করে গেল। হযরত আলী ধারাবাহিকভাবে এইভাবে চিশতিয়া কাদিরিয়ার মাধ্যমে সম্মুখ গুরুগণ আদম কাবাই সেজদাকারীগণ সম্মুখ গুরুগণ রসুল, এই রসুলের আনুগত্য করলে আবার আল্লাহর আনুগত্য হচ্ছে। আর এই আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যম দিয়ে আমরা নবী পাবো, জান্নাত পাবো, কর্মফল বিনষ্ট হবে না। আমরা এরকম ভাবে বর্তমানে সমাজের মানুষ সমস্ত দিনই ক্ষতি থেকে রেহাই পাবে। তাহলে আমার গবেষণা হচ্ছে, যদি এখন আমার দিনই কর্মের আল্লাহর আনুগত্যের ভিতরে যেতে হয়, তাহলে আমাকে, যেহেতু কোরআনের ভিতরে আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য দুইটাকে একসাথে বলা হয়েছে, আর দুইটার আনুগত্য আমার দরকার। আর এই দুইটার আনুগত্য করতে গেলে দুইটাকে বর্তমান উপস্থিত থাকা দরকার। আল্লাহ উপস্থিত আছে এটা মানলাম, তো রসুল যদি অনুপস্থিত হয়, তাই রসুলের মাধ্যমে তো আল্লাহর আনুগত্য হওয়ার কথা ছিল, তা তো নেই। তাহলে আমাকে বর্তমানে রসুলটারও উপস্থিত থাকা লাগে। এই রসুল বর্তমান উপস্থিত, সম্মুখ গুরুগণ রসুল, এই রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে। এই আল্লাহ রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য যে ফর্মুলায়, তাহলে রসুলের আনুগত্য সে একই ফর্মুলায় হবে। আল্লাহর আনুগত্যের ফর্মুলা কি? সেজদা। এই আল্লাহর আনুগত্যের ফর্মুলার সেজদা, এই সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য করলেই ওই সেজদা, ওই আনুগত্য আল্লাহর হবে। তখনই আমরা আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে যে হুকুম আমাদের ছিল, সেইটা হুকুম আমাদের বাস্তবায়ন হবে, পূর্ণ হবে। এই জন্য আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে নবী পাওয়া, জান্নাত পাওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যায়।